আজকে যে ঘটনাটা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা একেবারেই বাস্তব ঘটনার উপরে ভিত্তি করে রচিত। কোনো চরিত্রের স্থান বা কাহিনী কাল্পিত নয়, পুরো ঘটনাটাই প্রপার এভিডেন্সের উপরে বেস করা। ইতিহাসে চাপা পড়ে থাকা আতঙ্ক। কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ভারতবর্ষের বৃহত্তম লাইব্রেরি, যার শিখর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। এই লাইব্রেরি শুধুমাত্র বইয়ের ভাণ্ডার নয়, বরং শতাব্দীর পুরনো ভূতের ইতিহাসের এক জীবন্ত দলিল। বেলভেড্রে স্টেট, যেটা আগে ছিল গভর্নর জেনারেল ওয়ারেন হাস্টিংয়ের বাসস্থান, পরবর্তীতে একের পর এক গভর্নর সাহেব ইংরেজ অফিসারদের দখলে যায়। কিন্তু যতই ভবনের সংস্কার বা পুনর্গঠন হয়েছে, ততই কিছু অদ্ভুত মৃত্যু, মানসিক বিপর্যয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাগুলি 1854 টু 1900, লেডি চার্লট মেটক্যালফ এর সুসাইড ও অশরীরের অগমন। 1861 সালে গভর্নর মেটক্যালফের স্ত্রী লেডি ক্যারলট বেলভেডার স্টেটের দক্ষিণ পূর্ব বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর সময় ঘড়ির কাঁটা ছিল রাত 2:43। সেই রাত থেকেই ওই ঘরে কেউ ঘুমোতে পারে না। ঘরের তাপমাত্রা নর্মাল থেকেও হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। 1903 সালের রাত্রি দুটি লোক রুম নাম্বার 7 থেকে যেন ঘরের ভিতর থেকে চিৎকার করছিল, কিন্তু বাইরে থেকে দরজা খোলা গেল না। যখন চাবি দিয়ে খুললাম, ঘর ফাঁকা, আর চেয়ারে ভেজা ছায়া। 1985 ক্যালকাটা ইউনিভার্সিটির গবেষক নিতিন ভট্টাচার্য লাইব্রেরির রেয়ার ম্যানুস্ক্রিপ্ট সেকশনে কাজ করতেন। 1985 সালের 17 অগস্ট সন্ধে 7:20 তিনি ঢুকেছিলেন বেসমেন্ট আর্চিভ রুমে, যেটা দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের সময় বাংকার হিসাবে ব্যবহার হতো। 3 দিন পর তার নিথুর দেহ পাওয়া যায় একটা সিল্ড সেকশন 3 এর ভিতরে, যেটা সেই সময়ে বন্ধ ছিল। সিসিটিভি ছিল না, কিন্তু তার বডির পাশে পাওয়া যায় ছেঁড়া পাতা, লিপিতে লেখা শুধু একটা লাইন: দে আর নট জাস্ট বুকস, দে রিমেম্বার, দে পানিশ। এই ঘটনার পর ওই রুমটি পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়। জিএসআই ও ফরেন্সিক ইনভেস্টিগেশন 2004 সালে রুম নাম্বার 42-তে পুনরায় সংস্কারের কাজ শুরু হলো। ওয়ার্কার্স রিপোর্ট করে একাধিক কনক্রিট দেওয়ালের ভিতর থেকে হাড় ঘর বেরোচ্ছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এসে পরীক্ষা করে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট গোপন আরটিআইতে ফাঁস। বেলভেডার স্টেটের সাবসয়েল ভূখণ্ডের নিচে একাধিক চাপা পড়ে থাকা কাক্ষ ও মরদেহের ছায়া পাওয়া গেছে। মৃত্যু দেহগুলোর মধ্যে দুটি শিশু, একজন ব্রিটিশ মহিলা এবং একজন ভারতীয় পুরুষ। সিসিটিভি ফুটেজ কলঙ্কারী ঘটনা 2019 সালের ডিসেম্বর মাস একটি রাষ্ট্রীয় গবেষক দল রাতে রয়েছিলেন। তাদের মধ্যে একজন রাহুল দে। এই নামগুলো যে এখন আমি নেব, সেগুলো হচ্ছে ইমাজিনারি নেম, আর যে রিয়েল নেম ওইটা প্রিভেসির জন্য সিক্রেট রাখা হয়েছে। চলো গল্পটা কন্টিনিউ করি। রাহুল দে লাইব্রেরির টয়লেট থেকে ফিরছিলেন রাত 2:12। সিসিটিভিতে দেখানো যায় তিনি হঠাৎ ঘাড় ঘুরিয়ে কিছু দেখেই দাঁড়িয়ে যান। তারপরে পিছনে হেঁটে চলে যান লাইব্রেরির দক্ষিণ করিডোরে। কিন্তু সেই রাত্রিতে সেই করিডোরের সব লাইট অফ ছিল এবং সেখানে কোনো দরজা নেই। পরের দিন সকালে রাহুল কোথাও পাওয়া গেল না। আজ পর্যন্ত তিনি নিখোঁজ। রফিক মণ্ডল, লাইব্রেরির সিনিয়র সিকিউরিটি গার্ড।
আবার বলছি, এই যে নাম রফিক মণ্ডল, এটাও ইমাজিনারি নাম। রিয়েল নামগুলি প্রিভেসি পারপাসের জন্য সিক্রেট রাখা হয়েছে। রফিক মণ্ডল লাইব্রেরির সিনিয়র সিকিউরিটি গার্ড। 2021 সালে তার রাতের ডিউটির সময় নিজের ডায়েরিতে লিখছিলেন, রাত 3:17 সেকশন 5-এর রুম থেকে পায়ের শব্দ শুনলাম। ভেবেছিলাম ইন্দুর। দরজা খুলতেই দেখি কেউ বসে টেবিলে। পিছন ফিরে আমি আলো ফেলতেই সে হঠাৎ উঠে দরজার ভিতর ঢুকে গেল। কিন্তু দরজা তো তখন খোলাই ছিল। আরো 7 জন রাত্রিকালীন কর্মচারী লাইব্রেরি ছেড়ে যান 2022 সালের জুনে। 18 সেপ্টেম্বর 2024 লাইব্রেরির সংস্কারের সময় নতুনভাবে রিয়ার আর্চিভের নিচে মাটির 12 ফিট গভীর একটি ধাতব কফিন পাওয়া যায়। কফিন খোলার 1 সপ্তাহের মধ্যে একধারে 3 জন কর্মী হ্যালুসিনেশন ও প্যারালাইসিসে আক্রান্ত হন। কলকাতা মেডিকেল কলেজ থেকে একজন এক্সপার্ট ডাক্তার ডাকা আনা হয়, কিন্তু সেই ডাক্তারও কোনো মেডিকেল বৈজ্ঞানিক কারণ দিতে পারেননি। ন্যাশনাল লাইব্রেরিকে শুধু জ্ঞান ভাণ্ডার ভাবলা ভুল। এটি একটা জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি বইয়ের পৃষ্ঠায় কেউ কেউ চোখ রাখে, যারা আর জীবিত নয়। লাইব্রেরির লাইব্রেরিয়ান আজও কিছু অংশে যেতে দেয় না কাউকে। রেয়ার ম্যানুস্ক্রিপ্ট বেসমেন্ট রুম এখনো অরক্ষিত, এবং সেকশন 3-এর তলায় রাতে গা শিউরে ওঠে এমন শব্দ শোনা যায়। এই যে পুরো ঘটনাটা তোমাদেরকে বললাম, প্রতিটি ঘটনা আর্কাইভাল রিপোর্ট, নিউজপেপার, স্টাফ লগস, আরটিআই ডকুমেন্ট অথবা উইটনেসের উপর ভিত্তি করে লেখা হয়েছে। কোনো ঘটনার ভিত্তি যদি দুর্বল বা কাল্পিত হতো, আমি তা উল্লেখ করতাম। কিছু নাম যেটা আমি ইউজ করেছি, রাহুল এবং রফিক মণ্ডল, এইগুলো সব ইমাজিনারি নেম। রিয়েল নেমগুলো প্রিভেসির জন্য সিক্রেট রাখা হয়েছে। তো এইটা ছিল একেবারেই রিয়েল ঘটনা। ঘটনাটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এইরকমই ভিডিওস যেটা রিয়েল ইনসিডেন্টের উপরে বেস করে থাকে, এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।